আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। বৃষ্টির দিনে হঠাৎ মনে হলো একটু মুড়ি মাখা করে খাই। বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি কিভাবে মুড়ি মাখাবো সেটাই দেখাচ্ছি। অনেকে ভাববেন মুড়ি মাখা তো সবাই পারি, কিন্তু না, মুড়ি মাখার ভিতরেও একটু আছে, অনেকেই পারে না, আমি দেখছি। তো আমি যেভাবে মাখাই সেভাবেই দেখাচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি মুড়ি মাখাতে পেঁয়াজ একটু বেশি খাই, পেঁয়াজ কুচি। আর নিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার দিব একটু লবণ, এই যে লবণ দিয়ে এই দুটো একটু চটকে নিব। তারপর এর মধ্যে দিব তেল, আর এখানে এক পিস লেবু আর ধনিয়া পাতা আলাদা করে রেখে দিলাম। তেল দিয়ে দিই, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে নিলাম। এরপর দিব চানাচুর। চানাচুরটা একটু পরিমাণে বেশি দিতে হয়। অনেকেই মুড়ি মাখায় দেখি চানাচুর একদম কম দেয়, ওটা কিন্তু খেতে ভালো লাগে না। এর মধ্যে একটু শসা কুচি, টমেটো কুচি দেওয়া যেত, বাট আজকে দিব না, মুচমুচে মুড়ি মাখা খাবো, তাই এগুলো দিচ্ছি না। এখানে আমি একটু লেবু চিপে দিব। লেবুর রসটা কিন্তু মুড়ি মাখার সাথে খুবই ভালো লাগে, জানি না সবাই দেয় কিনা। আর ধনেপাতা, এটা মাখিয়ে নিয়ে ভালো মতো এরপর দিয়ে দিব মুড়ি। তাহলে হবে কি, আমার মুড়ি মাখানোর মুড়িটা মুচমুচে থাকবে। দিয়ে দিলাম মুড়ি। এখন এটাকে ভালো মতো মেখে নিব। ছটফট এই মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার কাছে আদা থাকলে এখন একটু সামান্য আদা কুচি দিয়ে দিতাম মুড়ি মাখার সাথে, যখন আদা কুচিটা দাঁতের নিচে পড়ে আরও ভালো লাগে খেতে। আপনারা কে কীভাবে বানান জানি না। আরও মুড়ি মাখা আছে যেগুলো মাখালে মুড়ি একদম ভর্তা হয়ে যায়, যেমন রোজার মাসে আমরা বানাই পেঁয়াজু বেগুনি দিয়ে, ওইটা আবার অন্য স্টাইলের মাখানো। আর এটা হচ্ছে ছটপট যে কোনো সময় ইচ্ছা হলো আর মাখিয়ে খেয়ে ফেললাম। এই মুড়ি মাখাটা খেতে কিন্তু ভীষণ মজা, আর খুব বেশি উপকরণও লাগে না, খুবই ভালো লাগে খেতে। এই দেখেন, আপনারাও ওইভাবে করে খাবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।